কপালে শনির দশা ডেকে আনছেন লিটন কুমার দাস। আসছে টি-20 বিশ্বকাপের জন্য তাকে প্রাথমিকভাবে ডাকা হলেও নিজের পায়ে কুড়াল মারছেন এই ডান হাতি ওপেনার। পুচকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-20-র একটাতেও আশানুরূপ খেলতে পারেননি তিনি। তাই প্রশ্ন উঠছে, বিশ্বকাপে তার কপাল কি পুড়ছে? আর ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্য সরকারের ভাগ্যটা কি খুলছে? প্রথম ম্যাচে মুজেরা বানির করা বলের লাইনটাই বুঝতে পারেননি লিটন। বলের লাইন হারানোর পাশাপাশি বিশ্বকাপে নিজের টিকে থাকা লাইনটাও যেন হারিয়ে বসছিলেন তিনি। সেদিন তিনি ফিরে যান মাত্র 1 রান করে, অথচ তার পাশে থেকে অভিষেক হওয়া আরেক ওপেনার তানজিদ তামিম তুলে নেন 50। দ্বিতীয় টি-20-তে আরেকটি সুযোগ পান লিটন। নিজের অবস্থা বুঝতে পেরে দল নয়, যেন নিজের অবস্থানটা টিকিয়ে রাখতে উইকেটে কামড়ে পড়ে থাকেন তিনি। যেন ভুলেই গেছেন তিনি টি-20 খেলতে নেমেছেন। 25 বলে 23 রান করে সাজ করে ফেরেন এই ওপেনার। বিশ্বকাপের আগে তার এমন ব্যাটিং কি বার্তা দেয় বাংলাদেশ দলকে? আউটটাও হয়েছেন বেশ দৃষ্টিকটুভাবে। জংউইর স্লোয়ারটা বুঝতেই পারেননি। উইকেটের বহু বাইরের বল স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তিনি। পাড়ার ছেলেরাও বোধহয় এমন আউট হবে না। শুধু এই জিম্বাবুয়ে সিরিজই নয়, সময়টাই ভালো যাচ্ছে না লিটনের। টি-20 ক্রিকেটে চলতি বছর অর্থাৎ 2024 সালটা একেবারে যাচ্ছে তাই যাচ্ছে তার। এবছর 5টা ম্যাচ খেলেছে, 67 রান করেছে, 50 নেই একটাও, গড় মাত্র 13, স্ট্রাইক রেট 101। টি-20 ক্রিকেটে এটা শুধু বেমানানি নয়, বরং চরম লজ্জারও বটে। তবু লিটনকে ভাবা হচ্ছে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে টাইগারদের মেইন ওপেনার হিসেবে। দেশের মাঠেই যখন তার এই অবস্থা, তখন দেশের বাইরে গেলে কি হাল হবে সেটার আভাস দিচ্ছে পরিসংখ্যান। ক্যারিয়ারে ঘরে মাঠে টি-20 এভারেস্টটা 26 হলেও বিদেশের মাটিতে তা 20ও ছুঁতে পারেনি। 50 আছে মাত্র একটা। পারফরমেন্স এতটা মলিন হলেও শুধু নামের বিচারেই বিশ্বকাপের দলে টিকে গেছেন লিটন কুমার দাস। তবে এখানেই তো আর সব চূড়ান্ত হয়ে যায়নি। কোচ হাথুরু সিংহে তো অপেক্ষাতেই আছেন। কেউ একজন খারাপ করলেই সুযোগ দেওয়া হবে তার প্রিয় শিষ্য সৌম্য সরকারকে। তিনি অপেক্ষায় আছেন ব্যাকআপ ওপেনার হিসেবে। 5 ম্যাচ সিরিজের পরেরটাতেও হয়তো সুযোগ পাবেন লিটন কুমার দাস। হয়তো দানে দানে 3 দানের মতো এটাই হতে পারে ওর জন্য শেষ সুযোগ। ওই ম্যাচে খারাপ করলে সুযোগ চলে আসতে পারে সৌম্য সরকারের। তাই প্রথম দুই টি-20-তে বাজে পারফরমেন্সের কারণে খাদের কিনারায় এখন দাঁড়িয়ে আছেন লিটন কুমার দাস। পারবেন তো বিশ্বকাপ দলে টিকে থাকতে, নাকি শেষ মুহূর্তে এসে জায়গা হারাতে হবে তাকে?